এখন যে অঙ্কটা করাবো শঙ্কুর 208 পেজ নাম্বার 228 14 দাগের 1 বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তা লিখবে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান 12 সেমি। আর কি দিয়েছে? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়েছে, আয়তন 100 পাই সেমি কিউব। শঙ্কুটির ব্যাসার্ধ কত? ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি, আর গ্রেটার দ্যান 0। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। পাই পাই কেটে গেল, তাহলে আর 1/3 আর স্কোয়ার এইচের মান 12, 100, 3 × 12 বা 4 আর স্কোয়ার সমান সমান 100 বা আর স্কোয়ার সমান 25 বা আর এর হোল স্কোয়ার সমান সমান 5 এর হোল স্কোয়ার। যদি এখানে আর গ্রেটার দেন 0 না লিখতাম তাহলে এখানে প্লাস মাইনাস 5 এর হোল স্কোয়ার লিখতে হতো, তারপর লিখতে হতো অতএব আর সমান সমান 5। একে লিখতে হতো যে ব্যাসার্ধের মান কখনো ঋণাত্মক হয় না। তুই লাস্টে উত্তর লিখবে অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 5 সেমি। বোঝা গেছে? নেক্সট 2 নম্বর অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত? তা ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ সেমি, ব্যাসার্ধ আর সেমি। অতএব লম্ববৃত্তাকার তির্যক উচ্চতা এল সেমি ধরে নেবে। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর 500 ক্ষেত্রফল পাই আর এল সেমি স্কোয়ার। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সেমি স্কোয়ার। অতএব শর্তানুসারে কি লিখবে? শর্তানুসারে লিখবে, বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল পাই আর এল ভূমির ক্ষেত্রফলের পাই আর স্কোয়ারের কত গুণ? √5 গুণ। তাহলে এখানে পাই পাই আর আর কেটে গেল, তাহলে এল সমান সমান √5 × আর। তাহলে এখানে বলেছে উচ্চতা ব্যাসার্ধ অনুপাত, তাহলে এখন এল সমান সমান কত হবে? √8 স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান √5 × আর। তাহলে √8 স্কোয়ার প্লাস আর স্কোয়ারের হোল স্কোয়ার সমান √5 × আর এর হোল স্কোয়ার লিখে দেবে, উভয় দিকে বর্গ করে পাই লিখে দেবে। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার। অঙ্ক বলেছে উচ্চতা ব্যাসার্ধ, তাহলে এইচ স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার। আর স্কোয়ারটার দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এইখানে এইচ গ্রেটার দ্যান 0 আর গ্রেটার দ্যান 0 লিখবে। তাহলে এইচ স্কোয়ার আর স্কোয়ার সমান কত হবে? 4/1 বা এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান সমান 2/1 এর হোল স্কোয়ার। অতএব এইচ বাই আর সমান সমান 2/1, অতএব এইচ ইস টু আর সমান সমান 2:1। এই উত্তর লিখবে। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত 2:1। নেক্সট এর পরের অঙ্ক বলেছে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ। তাহলে 3 নম্বর অঙ্ক বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তার উচ্চতা দিয়েছে এইচ, আর কি দিয়েছে? ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে এ বর্গ একক। তা লিখবে, এবার জানতে হবে কি কি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা এইচ একক লিখে নিলে। তারপরে কি দিয়ে আছে? অতএব শঙ্কুর আয়তন ভি ব্র্যাকেটের মধ্যে, যেহেতু ভিটা বলে দিয়েছে,
1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। আর শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই, এ দিয়েছে, এ লিখে দেবে, পাই আর স্কোয়ার বর্গ একক। বুঝে গেল? যেরকম বলেছে আর কি। তারপরে লিখব অতএব এ এইচ বাই ভি সমান সমান কী হবে, এ মান বসাও পাই আর স্কোয়ার, এইচ 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবার দেখো ভালো করে তাকাও, পাই আর স্কোয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, তাহলে 1/1/3 মানে 1 গুণিত 3/1 মানে কত উত্তর হলো 3। নেক্সট, এরপরে 4 নম্বর অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বদের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ যথাক্রমে এইচ এবং আর হলে 1/h² + 1/r² মান কত? তাহলে 4 নম্বর অঙ্ক কী দিয়েছে, একটা শঙ্কু দিয়েছে, শঙ্কুর ব্যাসার্ধ দিয়েছে আর, উচ্চতা দিয়েছে এইচ, আর এটা এল তির্যক উচ্চতা। এবার কি দরকার, শঙ্কুর আয়তন। তাহলে লিখে নেবে, ধরি শঙ্কু, ধরি লেখা দরকার নেই, শঙ্কুর উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ আর একক, অর্থাৎ শঙ্কুর আয়তন লিখবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। শঙ্কুর পার্শ্বদের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, পাই আর ইন্টু √h² + r² বর্গ একক। এবার কি বলেছে, সাংখ্যমান সমান, অতএব শর্তানুসারে কি লিখবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর ইন্টু √h² + r²। তাহলে দেখো বোথ সাইড পাই উঠলো, এখানে আর একটা উড়ে গেল, তাহলে থাকলো কত, 1/3 আর এইচ সমান সমান √h² + r²। বুঝলে? এবার উভয় দিকে বড় করো, উভয় দিকে বড় করলে কী দাঁড়াবে, 1/3 আর এইচ এর হোল স্কোয়ার সমান সমান √h² + r² এর হোল স্কোয়ার। তাহলে কত হয়, 1/9 r² h² সমান h² + r²। এই ব্র্যাকেটে লিখে দেবে, উভয়ের দিকে বর্গ করে পাই। এবার অঙ্ক বলেছে 1/h² + 1/r² মান কত। এবার r² h²টা একটা গুণ আছে, এদিকে নিয়ে গেলে সেটা কী হবে, ভাগ হবে। তাহলে 1/9 সমান h² + r² h²। এবার বিচ্ছেদ নিয়ম করো, বিচ্ছেদ নিয়ম লেখা দরকার নেই, h² + r² h² r² সমান সমান 1/9 কেটে দিলাম। তাহলে 1/r² + 1/h² সমান 1/9। অতএব 1/r² + 1/h² এর মান কত বেরোলো, 1/9। বুঝতে পেরেছ? নেক্সট 5 নম্বর অঙ্ক বলছে লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। তা ধরে নিলাম, অনুপাত থাকলেই ছোটোবেলা থেকে শেখানো হচ্ছে যে অনুপাত থাকলে ধরে নিতে হয়। তা ধরে নেবে, ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক, এটা কার বললাম, চোঙের। আর শঙ্কুর, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4r একক। ব্র্যাকেটে লিখবে, যেখানে আর হলো একটি আনুপাতিক ধ্রুবক আর > 0। বুঝলে? এই কথাটা লিখতে হবে, কারণ আনুপাতিক ধ্রুবক তো বটে, যেহেতু আনুপাতিক ধ্রুবক, আর আর এর মান 0-র চেয়ে বড়, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না আর 0 হবে না। 0 হলে 4 × 0 মানে 0 হয়ে গেল। নেক্সট, তাদের উচ্চতা, চোঙের উচ্চতা ধরলাম কত, চোঙের উচ্চতা 2h একক আর শঙ্কুর উচ্চতা 3h একক। অতএব চোঙের আয়তন পাই r² × h, শঙ্কুর আয়তন 1/3
পাই 4r² ইন্টু 3h ঘন একক লিখে দিলে। অতএব চোঙ ও শঙ্কুর আয়তন অনুপাত পাই ইন্টু 3r² ইন্টু 2h ইস টু 1/3 পাই ইন্টু 4r² ইন্টু 3h। পাই উড়ে গেল, তাহলে সমান 9r² ইন্টু 2h সমান ইস টু 1/3 16r² ইন্টু 3h। r² উড়ে গেল, এখানে এইচ উড়ে গেল, তা 3 কেটে গেল, তাহলে কত হলো 18 ইস টু সমান 16 দিয়ে 9:8। একদম এই সেম টাইপের অঙ্ক আছে উদাহরণ 14, এটা বাড়িতে নিজে করবে, একদম সেম টু সেম টাইপের অঙ্ক। আর উদাহরণ 13টা করবে নিজের মতো করে করবে, উদাহরণ 13টা করে দেওয়া আছে, কারণ নিজের মতো করেই করবে। এরপরে একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে যে তোমার অঙ্ক নম্বর 9 বলেছিল লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে এত মিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে, আর বয়াটির উচ্চতা কত হিসাব করি। আর বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার 2.8 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে। এই হচ্ছে আমার অঙ্ক। তো অঙ্কটা প্রথমে ভালো করে পড়বে, পড়ার পরে অঙ্ক শুরু করবে।